বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে, বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি। সেই সাথে দেখলাম আমার ওয়ার্ড্রোপের উপরে অনেক বেশি ধুলাবালি জমে গেছে, সেই সাথে কিন্তু আমার ওয়ালমেটগুলোতেও অনেক বেশি ধুলাবালি জমে গেছে। তো আমার যেটা চোখে পড়বে মানে সাথে সাথে ওটাকে আমি ক্লিন করতে পছন্দ করি, যেহেতু অসুস্থতার মধ্যে আমার দিন কাটছে, যার কারণে আমি চাইলেও পারতেছি না আমার সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে। সংসারটাকে যেহেতু অনেক বেশি ভালোবাসি, কারণ তিলে তিলে গড়েছি, এই পর্যন্ত বলা যায় স্যাক্রিফাইস করে করে, তারপরে নিজেকে হাজারো কষ্ট দিয়ে এই পর্যন্ত এসেছি। তো নিজের এই ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলাকে অনেক বেশি আমার কাছে দামি মনে হয়, আর এগুলাকে খুব যত্ন সহকারে কিন্তু ভালোবেসে আমি যত্ন করে থাকি। আর যার কারণে আমার প্রতিটা জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। যাই হোক, নিজের চেষ্টা থেকে চেষ্টা চালাই, অল্প থেকে অল্প করে হলেও চেষ্টা চালাই সুন্দরভাবে সংসারটাকে ভালো রাখার জন্য, সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। যাই হোক, পুরোটা ওয়ালমেট, মানে সবগুলো ওয়ালমেট আমি পরিষ্কার করে নিয়েছি। যদিও আমার এই ওয়ালমেটগুলো খুবই একদম কম দামি, মাত্র 100 টাকা করে আমি এগুলো কিনেছিলাম প্রায় অনেক আগে, 1 বছর আগে। যেহেতু আপনারা অনেকে আমার পুরনো ভিউয়ার্স আছেন, আপনারা সবাই জানবেন। যাই হোক, এখন পরিশেষে সব কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমার এই তিলে তিলে গড়া সংসারের পেছনে কিন্তু অনেক অনেক স্যাক্রিফাইস আছে। তো সুখী দাম্পত্য জীবনে আমি কিভাবে এত সুখী, দিন আনা দিন খাওয়া স্বামীর সংসারে, এটা অনেকের কাছে অনেক বেশি কৌতূহল মনে হবে, কিন্তু এটা আসলে স্বাভাবিক ব্যাপার। কৌতূহল জায়গাটা যেখানে লক্ষ কোটি টাকার ভিতরে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ সুখে থাকতে পারে না, সেখানে কিন্তু আমি একদম দিন আনে আমার হাজব্যান্ড আর দিনে আমরা খাই। একদিন যদি আমাদের রোজি রোজগার না করা হয়, সেখানে আমাদের বাজার আনা বন্ধ হয়ে যায় বা আমাদের খাবারে অনেকটাই কষ্ট হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে চালাচ্ছেন, যে হালাতে রেখেছেন, শুকরিয়া আল্লাহর কাছে। এখন বাচ্চাদেরকে আমি রাতের বেলা খাওয়াই দিচ্ছি। আর আপনারা কেউ প্লিজ এই বাটিটা দেখে কিছুই মনে করবেন না। যখন বাচ্চাদেরকে খাওয়াইতে বসি, ওদেরকে খাওয়াতে গেলে আমার যে কি পরিমাণ প্যারা নিতে হয়, যার কারণে একসাথে একটা বাটির মধ্যে নিয়ে, এটা আসলে বাটি না, এটা আমার পাতিল, ওই পাতিলে একসাথে নিয়ে সবাইকে খাওয়াই দিচ্ছি। সবাই বলতে আমার 2 ছেলেকে, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন সকালবেলা চলে এসেছি আপনাদের সাথে একটা পার্সেল রেডি করব। এই জামাটার কথা আপনাদেরকে কিছু বলার আছে। জামাটা এত বেশি সুন্দর, বিশ্বাস করবেন না, আমি কিন্তু মন থেকে চেয়েছিলাম এই জামাটা আমি রেখে দেওয়ার জন্য, যতবারই চেষ্টা করেছি কিন্তু পারিনি। এই যে এই জামাটার কিন্তু এই সাইডে সামান্য একটু ছিঁড়া আছে। তো এই জামাটার জন্য একজন আপু নক করেছিলেন, তা আমি কিন্তু আপুকে ছবি পাঠিয়েছি যে আপু এটা এভাবে ছিঁড়া, আপনি কেটে আপনাকে এটা দেওয়া যাবে না। পরে আপু বলছে, আপু একদিন অপেক্ষা করেছিল, পরে আপু দেখছিল যে এটা তেমন একটা ব্যাপার না, যেহেতু ওনার একদম সাইডে দিয়ে ছিঁড়া, এটা কোনো বড় কোনো ইস্যু না। যার কারণে আপু আবারও আমাকে বলেছিল যে আপু আমাকে ওই ড্রেসটাই দেন, এটা এই ছিঁড়াটা কোনো ব্যাপার না। যাই হোক, এটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে তারপরে একদম শুকিয়ে তারপরে সুন্দর করে ভাঁজ করে রেখেছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা নিখুঁতভাবে আমি এই জামাটাকে ভাঁজ করেছি। আমি এটা সেলাতে দিব অলরেডি। এই সময় আপু বলেছিল যে আপুকে যেন আমি ড্রেসটি দিয়ে দিই। তো ফাইনালি আমি কিন্তু আপুকে ড্রেসটি দিয়ে দিয়েছি, সাথে কিন্তু আপু এই রেড কালারের ড্রেসটিও নিয়ে নিয়েছে। আজকে কিন্তু বলতে হবে, আপু আমার ভিডিও দেখবে কিনা জানি না, আপুর কিন্তু পছন্দ আছে, এটা বলা যায়। মানে ওনার পছন্দের ব্যাপারে প্রশংসা করতেই হয়। ওনার পছন্দের সাথে আমি দেখলাম যে আমার পছন্দের অনেক বেশি মিল আছে। যে 2টা ড্রেস আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, সেই 2টা ড্রেসই কিন্তু আপু বারবার মানে অনেকবার চেক করে তারপর ওই 2টা ড্রেসই সিলেক্ট করে নিয়ে গেছে অলরেডি। হয়তো বা আপু আজকে হাতে পেয়ে যাবেন। যাই হোক, এখন আপনাদের সাথে অন্য ড্রেসগুলো দেখিয়ে দিই। এখানে চুনরি বাটিকার আরও কিছু কালেকশন আছে। এগুলা মাত্র 750 টাকা করে। যেসব আপুরা নিতে চান, যদি পছন্দ হয় তাহলে দ্রুত আপনারা অর্ডার করতে পারেন। আসলে এই ড্রেসগুলো আমি আর আনবো না, পার্সোনালি এগুলো বাসায় পরার জন্য আমি বলবো অনেক বেশি কোয়ালিটিফুল এই ড্রেসগুলো, আর এগুলো পরার পরে মানুষকে অন্যরকম একটা সুন্দরও লাগে। এখন আপনাদেরকে আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি। এটা আমার প্রিমিয়াম কোয়ালিটির বাটিক। এটার সাথে কিন্তু আর কোনো বাটিকের কোনো কম্প্রোমাইজ করাই যাবে না। মানে কাপড়গুলো যত বেশি
কোয়ালিটিফুল এবং কি ডিজাইনটাও অনেক বেশি ডিমান্ডিং, হয়তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। তো আমি যদি কমে আনতে পারি অবশ্যই আপনাদেরকে কমে দিতে পারবো। আমি যদি বেশি দাম দিয়ে আনতে হয় তাহলে সেখানে আমাকেও 50টা টাকা অন্তত আমার হচ্ছে লাভের হিসাবটা আমাকে করতে হয়। তো এগুলো হচ্ছে প্রতি পিস হচ্ছে 1450 টাকা করে, আর ওইগুলো হচ্ছে 750 টাকা করে। যেসব আপুরা নিতে চান অবশ্যই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর আমি কিন্তু আসলে শখের বসে ইউটিউব বলেন বিজনেস বলেন কোনো কিছু করতেছি না, খুব কষ্ট হয়। যারা অনলাইনে কাজ করতেছেন তারা জানেন, আর যাদের সাপোর্টিভ মানুষ আছে বা ক্যামেরার আড়ালে যারা সাপোর্ট করে থাকে ওসব আপুদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমি একা সব কিছু করতে হয়। বিজনেসের ব্যাপারে আপনাদের ভাইয়া তেমন একটা বলা যায় আইডিয়াই নাই, তো আমি আসলে নিজের চেষ্টা থেকে হচ্ছে চেষ্টা করতেছি। আর অবশ্য আপনাদের ভাইয়াও হেল্প করে বলতে এবার কিন্তু এগুলো আনতে আমরা অনেক দূরে গিয়েছিলাম, তো তখন আপনাদের ভাইয়াকে ছাড়া আমি আসলে বলা যায় একদম অসহনীয় ছিলাম। আর আপনাদের ভাইয়া সহকারে গিয়ে তারপরে হচ্ছে আমি এই মালগুলো এনে থাকি। অনেকে আমাকে বলেন আমি কি অনলাইন থেকে আনি কি না, আমি অনলাইন থেকে আনি না, আমি হচ্ছে যেটা যখন আমার সুবিধা মনে হয় তখন আমি গিয়ে আনি। আর যখন দেখা গেছে আমার পক্ষে যাওয়া পসিবল না তখন হচ্ছে আমি অনলাইনে অর্ডার করে দিলে ভাইয়ারা হচ্ছে বাসায় পাঠিয়ে দেয়। যাই হোক, আমার আজকের কথা হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেক আপুরা অনেক কিছু জিজ্ঞেস করে থাকেন যদিও আসলে বলতে পারি না। এখন হচ্ছে যে আমার ভাই এসেছিল বাসাতে আমাদেরকে দেখতে, তো এখানে দুধ এনেছিল, তা আমি হচ্ছে দুধগুলা দিয়ে হচ্ছে চা বানাচ্ছি। আর রাতের বেলা যা খাওয়ার আমরা খেয়েছি, 1 লিটার দুধ এনেছিল দোকান থেকে। যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এই যে নাস্তা পানি করার পরে চলে এসেছি বাইরে। আর এখানে এত বেশি কয়েন প্লান্ট হয়ে আছে, মানে আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না। যেখানে কয়েন প্লান্টের অনেক বেশি দাম, অনেক আপুরা হচ্ছে মনে মনে খুঁজতেছেন যে কয়েন প্লান্ট কোথায় পাবেন। যারা হচ্ছে না আমার থেকে কয়েন প্লান্ট নিতে চান তারা হচ্ছে চলে আসবেন দ্রুত, বা হচ্ছে বললে আমি পাঠিয়ে দেব। জাস্ট ফানি, আসলে আমি ফান করলাম। তো যাই হোক, এখন চলে এসেছি, আমি মূলত এসেছি এই কলা গাছটা নেওয়ার জন্য। বেশ কিছুদিন দেখলাম যে এই কলা গাছটা এখানে পড়ে আছে, একদম গোড়া থেকে পড়ে গেছে এটা। তো এটা সম্ভবত আমার পাশের বাড়িওয়ালাদের। তো এখানে অনেকগুলো কলা সহকারে পড়ে আছে, কলা বলতে বিচি কলা আর কি। তো আমি আসলে বিচি কলা নেব না, ওগুলো আমার প্রয়োজন নেই। কিন্তু কলা গাছের ভেতরে যে সাদা একটা অংশ থাকে এটাকে আমাদের অঞ্চলে বগুলি বলে, আর অনেকের অঞ্চলে হচ্ছে এগুলোকে কলার থোর বলে, বা অনেকে অনেক কিছু বলে থাকেন। তা আমার কাছে কিন্তু পার্সোনালি এই কলার থোরগুলো অনেক বেশি মজা লাগে। এখন গ্রামে গেলেও এগুলো পাওয়া যায় না, যেখানে এখন আমি শহরে বসেও কিন্তু খেতে পারছি আলহামদুলিল্লাহ। তো কলা গাছটা 3-4 দিন যাবত এভাবে পড়েছিল, ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো কলা সহকারে। কিন্তু আমি কলা নেব না, কলা যার প্রয়োজন সেই নেবে। আর আসলে কলা গাছের যে ভিতরের অংশটা খাওয়া যায় এটা সম্ভবত কেউ তেমন একটা এদিকে জানে না, তবে আমি নিয়ে নেব এটাকে। তো আমার ছেলেরা কিন্তু এত বেশি ভয় পাচ্ছিল যে আম্মু এটা কার, তুমি কেন নিতেছো। তা আসলে আমার ছেলেরা এত বেশি ভয় পায় মানে যে কোনো কাজে, আমি আবার আলহামদুলিল্লাহ অত বেশি ভয় পাই না, যেটাই করতে যাই অনেক সাহস করেই করে ফেলি। আর আলহামদুলিল্লাহ পরবর্তী সময় আমি সাকসেসও হই। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলা গাছটা পুরোটা কেটে তারপরে হচ্ছে এটুকু বের করে নিয়েছি, আর নিশ্চয় অনেকটা সময় লেগেছে। তো এই যে সুখী দাম্পত্য জীবনে এভাবেই সুখী, ছোট ছোট স্যাক্রিফাইস করে কিন্তু এ পর্যন্ত সংসারে হাল ধরে আছি। আর এই যে এখন হচ্ছে আমি বাইরে এসে হচ্ছে কলা গাছটাকে যদি ছিলে নাও নিতাম তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের একদিনের হয়তো বা একদিন তার তরকারি কেনার টাকা খরচ হতো। সেখান থেকে আমি চিন্তা করেছি একদিনের তরকারির টাকা বাঁচিয়ে আমি হচ্ছে এই কলার থোরটা নিয়ে রান্না করে খাবো, তাহলে কিন্তু অনেকাংশে হচ্ছে আমাদের সেভ হবে, বা একদিনের জন্য হলেও হবে। যদিও এটা আমি শখের বসে এনেছি, তারপরেও হচ্ছে আমার কাছে ভালো লেগেছে, বা আমি চিন্তাও করেছি যে আমার হাজব্যান্ডের একদিনের টাকা হলেও বেঁচেছে। যাই হোক, এখন হচ্ছে আমি এগুলাকে কাটতে বসেছি, যদিও অনেকক্ষণ সময় কাটিয়েছি। তারপরে নিচে অনেক মানুষের সাথে কথা হয়েছে, গল্প করেছি, তারপরে বাসায় এসে এখন হচ্ছে আমি কলার থোরটাকে কেটে নিচ্ছি। সুখী দাম্পত্য জীবনের একটাই হচ্ছে মূল রহস্য, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যেটা সামর্থ্য নেই সেটা আমি কখনোই তার কাছে চাইনি এবং কি আগামীতেও চাইবো না। হাজব্যান্ডের সেই শুরু থেকে দেখেছি হাজব্যান্ডের অনেক বেশি হিমশিম খেতে হয়। যদিও যখন হাজব্যান্ডের টাকা ছিল, দেখা গেছে আরফান হওয়ার আগে বা আরাফ হওয়ার আগে কিন্তু তখন কোনো খরচ ছিল না, তখন আমাকে ভালো ভালো পোশাক আশাক কিনে দিয়েছে বা ভালো ভালো কসমেটিক্সও কিনে দিয়েছে। তবে এখনকার মধ্যে বলা যায় আজকে 5-6 বছর ধরে আমি কোনো কসমেটিক্স ইউজ করতে পারি না, শুধুমাত্র একটা ক্রিম আমি ইউজ করি, আর শ্যাম্পু হয়তো বা আমার বোনে দিয়ে থাকে আমার, বা এমনি সামনে আমার হচ্ছে শ্যাম্পু কিনা হয় বা হচ্ছে মিনি প্যাক কিনে শ্যাম্পু
শ্যাম্পু ব্যবহার করে থাকি। যাই হোক, আমার কোনো আলাদা কোনো কসমেটিক্স নেই। আমি যেই কোনো অকেশনে গেলে আমার কাজিনদের কসমেটিক্স দিয়ে বা আমার ভাগ্নির কসমেটিক্স দিয়ে আমি কিন্তু সাজুগুজু করে থাকি। তা আমি যদি চাই যে আমার হাজব্যান্ডের সাথে যদি আমি ডিমান্ড করে থাকি যে আমাকে এই জিনিসগুলো দিতে হবে, তার আসলে সামর্থ্য নাই, অ্যাবিলিটি নেই, আমি কিভাবে তাকে বলবো। আর বলতে গেলে দেখা গেছে এখানে দুজনের ভিতরে মনোমালিন্য সৃষ্টি হবে, যার কারণে কখনোই হাজব্যান্ডকে চাপ সৃষ্টি করি না যে আমাকে এই জিনিসটা দিতে হবে। যখন আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাতে রাখে সেভাবেই চলি। যখন হাজব্যান্ডের যেরকম টাকা থাকে সেরকমই চলতে পছন্দ করি। আর দেখা গেছে কখনো টাকা হলে হাজব্যান্ড একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে বা হচ্ছে একটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে। আর এখন যেহেতু আমি নিজে হচ্ছে বিজনেস করি, যেমন বেডশিট, তারপর হচ্ছে নিজের 3 পিস, এগুলো এখন নিজের পেজে থেকে নিয়ে ব্যবহার করি। এগুলোর জন্য আলাদা আমাকে হচ্ছে হাজব্যান্ড থেকে চাইতে হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ছোট ছোট স্যাক্রিফাইসগুলো করে হাজব্যান্ড ওয়াইফ যুক্তি পরামর্শ করে তারপর হচ্ছে সংসারের হাল ধরে আছি। যেখানে অনেক অনেক টাকা পয়সার ভিড়েও কিন্তু আপুরা ভালো থাকতে পারছেন না হাজব্যান্ডের সংসারে। আমি সেই সব আপুদের জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা যেন আপুদেরকে ওই সংসারে ভালো থাকার তৌফিক দান করেন। সেই সাথে আপনারাও দোয়া করবেন আমি যেন আমার সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, অন্তত সুখে থাকতে পারি। এই দোয়াটুকু আপনারা সবাই করবেন। যাই হোক, এখন চলে এসেছি ওই যে আমি কিভাবে কলার থোরটা রান্না করেছি, সেটা নিশ্চয় আপনারা দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন। যে কোনো ডাল দিয়ে আপনারা রান্না করতে পারেন। আমি আজকে এখানে খেসারির ডাল ছিল, ওগুলো দিয়ে রান্না করে নিয়েছি। আর অবশিষ্ট যে খেসারির ডালগুলো ছিল ওগুলো আমি অফ ক্যামেরায় পাটাতে বেটে এভাবে হচ্ছে প্রসেস করে ফ্রিজে রেখে দেব। আর যেদিন আমার প্রয়োজন পড়বে সেদিনে হচ্ছে আমি এক চেম্বার থেকে নামিয়ে পেঁয়াজু বানিয়ে খেতে পারবো। যাই হোক, আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট করব আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনারা যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যেসব আপুরা হচ্ছে আমাকে যেসব আপুরা হচ্ছে আমাকে আমার হেটার্স আছেন তাদেরকে বলবো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। যদিও আমার হেটার্স ছিল না, কিন্তু ইদানিং হেটার্স বেড়ে যাচ্ছে, জানি না এইসবগুলো কেন হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে সৎ আছি। আপনারা আপনাদের জায়গা থেকে কে কেমন সেটা আমার জানার বিষয় না। তবে কাউকে কিছু বলার আগে বলা যায় 100 বার চিন্তা করবেন যে মানুষটা কোথায় আছে বা কোন অবস্থানে আছে, তারপর হচ্ছে একজন মানুষকে একটা ব্যাড কমেন্ট করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।